কোরআন হচ্ছে মানুষের জীবনের মুক্তির একমাত্র পথ। মানুষের জীবনটাকে সাজানোর পথ, নিয়ম কানুন সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে গাইডলাইন করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই কোরআন মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু মুসলমানদের জন্যই না, কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে গোটা মানব জাতির জন্য, গোটা মানব জাতির কল্যাণ কোন দিকে রয়েছে, কোন পথে চললে মানব জাতির কল্যাণ নিহিত, সেটা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন কে? কে করেছেন? জবান খুলে কথা বলতে হবে। প্যারে সুধীরে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যুগে যুগে পথহারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ পাক তার পক্ষ থেকে আসমানি কিতাব দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। হ্যাঁ নবী রাসূল, আপনারা কোন পথে কিভাবে চালাবেন। তো নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মুজিজা দিয়েছেন, যেগুলো দেখে সাধারণ উম্মত, সাধারণ আল্লাহ তাআলার বান্দা বান্দি যাতে বুঝতে পারে সে একজন নবী, সে একজন রাসূল। এই বোঝার জন্য আলাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু অলৌকিক শক্তির ক্ষমতা দিয়েছেন। সেটাকে নবী রাসূলদের ক্ষেত্রে বলা হয় মুজিজা। কি বলা হয়? সকলে একবারে খেয়াল দিয়ে শুনবেন আলোচনা। কোরআনের আলোচনা আমাদের শোনার দরকার আছে না নাই? এমনিতে তো কোরআন হাদিসের আলোচনা, আজকে কোরআন হাদিসের আলোচনা কোরআন নিয়েই হবে। বলি সুবহানাল্লাহ। সুতরাং মনোযোগ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সকল নবী রাসূলদেরকে মুজিজা দিয়েছেন। যেরকম দাউদ আলাইহিস সালাম ছিলেন, তিনি কোন লোহা হাতে নিলে মোমের মতো গলে যেত। বলি সুবহানাল্লাহ।